হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। আমার চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, যেরকমটা তোমরা জানো আজকে আমার লেগসের ওয়ার্কআউট ছিল। তো সকাল সকাল করে নিয়েছি, তার কারণ বেলার দিকে ঝামেলা রাখিনি, বেলা প্রচন্ড কষ্ট হয় গরমে ওয়ার্কআউট করতে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে তাড়াতাড়ি উঠে ওয়ার্কআউটটা সেরে নিয়েছি। আর ওয়ার্কআউট করার পরে প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল, প্রত্যেক সপ্তাহের মতো। তার কারণ পায়ের ওয়ার্কআউট মানে প্রচন্ড কষ্ট হয়, মানে অ্যাকচুয়ালি ওটা লাংসের উপর প্রচন্ড প্রেশারটা পড়ে, তো তো লাংসটাকে স্ট্রং করে আর কি স্কোয়াড, মানে যে কোনো পায়ের ওয়ার্কআউট। তো করে ঠরে নিয়েছি, করে ঠরে এই স্নান টান করে এই জাস্ট এলাম। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে যা যা কাজ আছে সেগুলো করবো। আর ভিডিও শুট তো আছেই আজকে, তোমাদের সাথে মানে শেয়ার করব কি হয় না হয় সারাদিনে। দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওর আনন্দ নাও। আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করছো না, আমি কিন্তু ভিডিও আপলোড করছি কিন্তু তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করছো না, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি হয় না। চলো। তো গাইজ, আমার খাওয়া দাওয়া ডান। আমি টক দই আর চিড়ে দিয়ে খেলাম, আর এটা বেশ একটু এনার্জাইজ ফিল হয়, মানে জাস্ট শরীরটাকে একটু রিফ্রেশিং রাখে। কেননা টক দই শরীরের জন্য সত্যিই ঠান্ডা, স্টমাকের জন্য, আর ওয়ার্কআউট করছে এত ওয়েট দিয়ে শরীরকে ঠান্ডা রাখাটা প্রচন্ড জরুরি। তো খেয়ে নিলাম, এবার কিছুক্ষণ পরে যা যা কাজ আছে সেগুলো সারবো। আর আমার ডাবর হানির নিচের পোর্শনে এইটুকু রয়েছে, ওটা না এরকম শক্ত শক্ত হয়ে গেছে, তো ওটা আমি রেখেছি, ওটা গলে গেলে ওর থেকে হানিটা আবার বেরিয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো গাইজ, আমার এখন আমি কাজটা সেরে একটু বাইরের দিকে বেরোলাম। আর দেখো আজকে রোদের সেরকম একটা তেজ নেই, তার কারণ হচ্ছে গিয়ে কালকে যে বৃষ্টি হয়েছে, আজকে রোদের অতটা তেজ নেই। তাও গরমটা একটু কম লাগছে অন্য দিনের তুলনায় কম্পারেটিভলি। আর মানে এই চলছে আর কি। আর মা কালকে এখানে জোয়ান মানে শুকিয়ে মানে শুকাতে দিয়েছিল, তো মোটামুটি শুকিয়ে অনেকটাই এসছে। বেশ লাগে খেতে, একদম লেবু দিয়ে বিট লবণ দিয়ে করেছে। এদিকে রান্না বান্না চলছে, এখনো রান্না কমপ্লিট হয়নি। তো এখনো রান্না কমপ্লিট হয়নি, ভাত হয়ে গেছে, আর মানে মাছের ঝোল করছে সম্ভবত, মাছের ঝোলই হচ্ছে। তারপরে একদম লাইট রান্না বান্নাই হয়, যেরকমটা তোমরা জানো। তার কারণ হচ্ছে কি, একে তো গরমে আমাদের খুব বেশি রিচ খাবার দাবার হয় না, লাইট খাবার দাবার হয়, খুব কম পরিমাণে খাই। তার কারণ হচ্ছে গিয়ে বেশি খেতে ভালো লাগে না, খাওয়া দাওয়া খুবই অল্প, কম খাই। মানে রান্না হয় প্রচুর কিন্তু কম খাই, না বেশি ভালো লাগে না, পোষায় না বেশি খেয়ে। তার কারণ গরমে না বেশি খেলে পরে একটা হাঁসফাঁস করা অবস্থা, ঠান্ডা পড়লে আলাদা ব্যাপার। এমনিতে আমি খাদ্য রসিক, ফুডি, কিন্তু গরমের জন্য সব সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে? তো দেখা যাক বর্ষাটা আলটিমেটলি কবে ঢোকে। বর্ষা ঢুকলে পরে অনেকটাই বাঁচোয়া, আর বৃষ্টি তো হতে থাকে। আর বর্ষার সময় একটা হাঁসফাঁস করা গরমও থাকে। আমরা বলছি ঠিকই যে বর্ষা পড়লে পরে মানে বেঁচে গেলাম, কিন্তু বর্ষার সময় বৃষ্টির সময়ও একটা হাঁসফাঁস করা গরম থাকে। যতক্ষণ শীত না পড়ছে ততক্ষণ শান্তি নেই, এরকমই চলতে থাকে। চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। রোদ্দুরটা উঠেছে, তবে সেরকম না। চলে এসেছি নিচের ঘরে, আর ফ্যান ছাড়া একদম থাকা যাচ্ছে না, কারণ গরম লাগছে প্রচন্ড নিচের ঘরে এসে। তো চলে আসলাম, আর এই জল সবসময় সাথে রাখছি, তার কারণ জল কন্টিনিউয়াস খাচ্ছি। তার কারণ যেহেতু ওয়ার্কআউট করি ভারী ওয়েট দিয়ে, সেই জন্য জলটাও শরীরে প্রচুর দরকার। তো জলটা আগা করে আমি জলটা একটু বেশিই খাই, তো জলটা খাচ্ছি। তার কারণ গরমে বডিকে হাইড্রেটেড রাখার জন্য জলটাও অবশ্যই দরকার, তো জল খাচ্ছি। আর ফ্যান চালিয়ে নিচ্ছে, একটু নয়েজ আসতে পারে, একটু কোঅপারেট করো, প্রচণ্ড গরম লাগছে, থাকা যাচ্ছে না। তো পাটা প্রচণ্ড ব্যথা করছে, ওয়ার্কআউট করেছি তো পায়ের ব্যথা করছে তাই একটু পাটাকে একটু রিল্যাক্স করছি, পাটাকে রেখে। তো এই হলো ব্যাপার। আর মার সব রান্নাবান্না ওদিকে মোটামুটি হয়ে গেছে, আর মা চলে এসছে নিচের ঘরে, এখন একটু রেস্ট করবে, রেস্ট করে তারপরে পরে লাঞ্চের তো দেরি আছে, পরে কি কাজ আছে সেগুলো সামনে। এখন আমি লাঞ্চ করে আসি, আর মা একটু গেছিলো বড় মাদের ঘরে, আর এই আসলো লাঞ্চটা করে নিয়ে এসে আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। এতক্ষণ আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে একটু পায়ের ওয়ার্কআউট করেছি, তো পাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো, তাই একটু শুয়েই ছিলাম। তো চলো, আবার বিকেলে তোমাদের সাথে কথা বলছি। এখন আর বেশি কথা বলবো না, তার কারণ এখন খাওয়া দাওয়াটা করে নিই। চলো। আমি রেস্ট নিয়ে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, আর এতক্ষণ ফোনটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, নর্মালি একটু ওয়েব সিরিজ দেখছিলাম।
আর আজকে না গরমটা তুলনামূলকভাবে একটু কম আছে, তার কারণ দুপুরবেলা অন্যদিন এসি চালাতে আজকে আর দরকার হয়নি, আর কম্পারেটিভলি গরমটা কম আছে আজকে। তো সেই জন্য ওয়েদারটা মোটামুটি একটু ঠান্ডাই ছিল, আর ফ্যানের হাওয়াটা যেহেতু স্ট্যান্ড ফ্যান চলে, ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডাই ছিল। তো যাই হোক, এখন তো বিকেল প্রায় 4:45 মতো বেজেই গেছে। এখন যাবো একটু ছাদে গিয়ে গাছগুলোতে একটু জল দিতে হবে, দেখতে হবে কি কন্ডিশন আছে, আর তারপরে দেখি আর কি কাজ টাজ আছে। তারপরে উপরে যেতে হবে পরপর, ব্যাক টু ব্যাক যা যা কাজ আছে সেগুলো একবারে করেই সন্ধে টন্ধে দিয়ে একবারে নামবো, যেরকমটা করি রোজ। তো ভিডিওটা আর বড় করলাম না, সারাদিনে কি করলাম না করলাম কম বেশি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে, ভালো লাগলে কি করতে হবে, লাইক করে দাও, কমেন্ট করে জানাও কিরকম লাগলো, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দাও। আর সবশেষে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দাও। তো চলো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।